বলো ও এরকম পাগলের মতো কেন এন্ট্রি নিচ্ছে? আমি পাগলের মতন এন্ট্রি নিচ্ছি না, আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, তো তার জন্য আমি রেডি হচ্ছি। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি, তার জন্য আমার এই অবস্থায় আর কি এন্ট্রিটা নেওয়া। আর প্রোগ্রামটা হচ্ছে আমার বেস্টির ভাইয়ার গায়ে হলুদ আর বা হালদি নাইট যেটাই বলো, তো ওটাতে আমি অ্যাটেন্ড করবো। এখন আমার যাওয়ার কোনো মানে তেমন একটা ছিল না যে আমি যাবো, বিকজ আমার মানে আমি একটু সিক, তো এই কারণে আমি শিওর ছিলাম না আমি যাবো কি যাবো না। তো হঠাৎ আমি ডিসিশন নিলাম যেহেতু বেস্টির ভাইয়ার গায়ে বেস্টির প্রোগ্রাম, বেস্টির ইনভাইট, তো যাওয়া লাগে। যাই হোক, আমার এখন অনেক বেশি মাথা ব্যথা, ঘাড় ব্যথা, তাও আর কি অ্যাটেন্ড করবো। তো চলো ফুল ব্লগটা দেখবা, মিস করবা না, স্কিপ করবা না ইয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। ফুল ব্লগ দেখবা, লাইক করবা, কমেন্ট করবা। আমি প্রোগ্রামে যাওয়ার পরে দেখি যে ব্রাইডের এন্ট্রি হচ্ছে, তো ব্রাইড সুন্দর করে এন্ট্রি নিচ্ছিল, তো একটা ভিডিও ক্লিপ নিলাম। আর এখানে কেন যেন আমরা হাসতেছিলাম। তো ব্রাইডের পরপরই মানে কি বলে বরের এন্ট্রি হচ্ছিলো, তো এখানে আমি ওটার একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপরে এটা হলো আমার বেস্টির ছোট্ট পুচকু একটা বোন, তো ওকে কুলে নিয়ে একটু সাথে কথা বলতেছিলাম। আমরা বলতেছিলাম যে হাই বলো হাই বলো, তো ছোটো মানুষ কথা বলতে পারে না এখনও পুরোপুরি। তারপর মিম আমাকে বলতেছিল পিক তুলবি না, তোকে পিক তুলে দিই। তো আমি বললাম চল। তো এখানে মিররের কাছে আইসা পড়ছে, তো আমি মিররে তেমন একটা পিক তুলি না, কজ হাফ মিরর ভাই, হাফ মিরর আমি কী পিক তুলবো, আমার ভালো লাগে না। তারপর দেখলাম মিম পিক তুলতেছে, তো আমি ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নেই। ও অলওয়েজ সব জায়গায় আর কি একটু বেশি বেশি পিক তুলে ভিডিও করে, বাট আজকে একটু কমে তুলছে, কজ ও অনেক আগে এসে পড়ছিল, তো ওর আগে পিক তোলা হয়ে গেছিলো। তারপরে আমি ফাইনালি দিঘির সাথে আমার দেখা হলো, তো আসার পর ওর সাথে আমার দেখা হয়নি, তখন আমার দেখা হলো, তো আমি ওর সাথে কথা বলতেছিলাম। তো আমি বলার পর আইসা আর কি ফ্রেন্ড অনেকদিন পর দেখা, অনেকদিন পরও না, 1 উইকের মতো হবে যে আমাদের দেখা হয়নি। আর এখানে যে আমরা দুজন কি এত কথা বলতেছিলাম আমার কিচ্ছু মনে নেই, মানে কি এত কথা ছিল আমাদের যে আমরা খেতে যাওয়ার পরে আমরা ওখানে দাঁড়াতে এত কথা বলতেছিলাম। এখানে আমরা খাওয়ার জন্য আসছিলাম, তো এখানে দাঁড়াতে কী যে বলতেছিলাম জানি না। তো আমি এটা মনে আছে যে আমি ওর হয়তো বা বাড়িটা দেখতেছিলাম, এখানে যেটি বাড়ি পরশ নেই না কী যেন একটা দেখতেছিলাম। বাট মাশাআল্লাহ ক্যাচ অনেক বেশি সুন্দর, ওকে না ও দিঘিকে মিমকে দুইজন ক্যাচ অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো এখানে আমরা সবাই আর কি খেতে বসে পড়ছি, তো আমি দিঘি মিম একসাথেই বসছি, মানে আমরা সবাই একসাথেই বসছি। তো এখানে মিমকে বলতেছিলাম তোর এতই ক্ষুধা লাগছে যে তুই কাজে হাত লাগাতে সাথে খাদকের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, মানে কিছু ফান করে বলতেছিলাম। আর এখানে মিম আর কি দিঘির হাত ধোয়া দিতেছিল, তো আমি বলছিলাম পানি ঢাল, তো দিঘি আর কি আমার হাত ধোয়া দিতেছিল, তো আমি বলতেছিলাম তুই ধোয়াই দিকে, এটা মিমের কাজ, এটা মিমে করতো, তো আর কি একটু ফান করে এসে বলতেছিলাম। তো এখানে মিমে একটা পিক তুলে দিয়েছিলাম, পিক তুলে ভাই শান্তি আছে, আমাদের কোনো মানে কোথাও কিছু করার কোনো শান্তি নেই। পিক তুলতে দিয়েছে এখানে মানুষ যে হাঁটাহাঁটি শুরু করছে। তারপর ওখান থেকে আমরা পিক তুলে উপরে এসে পড়ছি হলুদ দেওয়ার জন্য, বাট ওখানে একটু ক্রাউড ছিল, তো তার জন্য ভাবছি একটু পরেই দিই। আর এখানে আমি রুবুকে বলতেছিলাম, ও আর কি দিঘিকে আপা বললো, তো আমি বলতেছিলাম আমি তো তোমার আপা লাগে, আসো আমার কাছে। ও আর কি ভুলে গেছে, অনেকদিন আগে দেখছে তো, ছোটো মানুষটা ভুলে গেছে। আর এখানে দিঘির আম্মু হলুদ দিতেছিল, মিমের আন্টি হলুদ দিতেছিল। তারপরে দেন আমি আমার আম্মু গিয়েছিলাম হলুদ দেওয়ার জন্য। আর ভাই আমি অনেক বেশি নার্ভাস ছিলাম হলুদ দেওয়ার আগে, কজ আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই হলুদ দেওয়ার। তো আমি আর কি চিন্তা ভাবনা করেছিলাম কীভাবে হলুদ দেবো, কজ এ নিয়ে হয়তো আমি আমার লাইফে আমি দ্বিতীয়বার কাউকে হলুদ দিতেছিলাম। আর এখানে ডান্সের প্রিপারেশন চলতেছিল, আমাদের এখানে সবসময় ডান্স হয়, আমাদের এখানে না এখন সব প্রোগ্রামেই ডান্স হয়। তো এখানে আমি কেন এরকম করতেছিলাম যাই না, তার অ্যাড করে দিলাম। আর তোমরা যদি ফুল ডান্সের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে মানে ফুল ডান্সের ভিডিও আপ দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওতে, তোমরা চাইলে দেখে আসতে পারো। ডান্সের ভিডিও পার্ট 1 আপ হয়েছে, তো ওটার লিঙ্ক আমি দিয়ে দিব। আর ডান্সের ভিডিও পার্ট 2 নেক্সট উইকে আপ হবে। আর এখানে মেয়েদের ডান্সের পর ছেলেদের ডান্সের প্রিপারেশন চলতেছিল। আর তোমরা তো সবাই জানোই আমি অনেক বেশি সিক, তার জন্য হয়তো আমার কথা পুরো ক্লিয়ার শোনা যেতেছে না, কজ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। তোমরা সবাই একটু ম্যানেজ করে বুঝে নিও আমার কথাগুলো। 2 hours later. আর আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটা আপডেট একটু লেট হয়ে গেছে। এটার পর তোমরা রিসেপশনের ভিডিও পাবে ভেরি সুন, বাট কবে পাবে এটা জানি না, বাট ভেরি সুন পাবে এটা জানি। আমি একটু সুস্থ হলে এই ভিডিওটা এডিট করে দিয়ে দিব। আর সবাই আমার জন্য একটু দোয়া করো, কজ আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর সুস্থ হয়ে গেলে আমি ভিডিও মেক করতে পারবো। আর সবাই আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো একটু স্কিপ করো, কজ আমার বাসার পাশেই যেহেতু মেন রোড, তার জন্য একটু গাড়ির সাউন্ড বেশি আসে, তো তোমরা ওগুলো একটু মানিয়ে নিও আর আমার কথাগুলো একটু বুঝে নিও। 1 eternity later. শেষ, এখন চলে যাবো বাসায়, 1:45 বাজে।